এই যে জনাব তারেক রহমান সাহেব, তিনি কাজ করে যাচ্ছেন, তার মতো করে কাজ করে যাচ্ছেন, তার মতো স্বাধীনভাবে তিনি ছুটোছুটি করছেন। কখনো চট্টগ্রামে, কখনো গ্রামে, যেখানে সিলেটে, শ্বশুরবাড়ি থেকে শুরু করে সব জায়গাতে তিনি অবাধে যাচ্ছেন। সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে, গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্পে ঢুকে যাচ্ছেন। সেনা সদস্যদের সাথে তিনি মিশছেন, তাদের খাবার খাচ্ছেন, সবকিছু করছেন। কিন্তু আপনি দেখবেন যে তিনি যে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে চলাফেরা করার চেষ্টা করছেন, তার আশেপাশের পাগুলো, তার আশেপাশের হাতগুলো, আশেপাশের মুখগুলো, সেগুলোর অভিব্যক্তি কী? ইজ ইট ফ্রেন্ডলি? ইজ ইট কোঅপারেটিভ? এটা কি বন্ধুত্বসুলভ? এটা কি সহযোগিতামূলক? এটা কি প্রশংসনীয়? নাকি আমরা যারা দর্শক আসলে আমরা কিছুই করতে পারবো না। আমরা বলছি, আহাহা! এরকম প্রধানমন্ত্রী আর হয় না। যিনি সেনাবাহিনীর ভিতরে ঢুকে গেলেন, তারপরে সেনাবাহিনীর খাবার খেলেন, প্রশিক্ষণ ক্যাম্পে বসে, বসে তিনি সেনা সদস্যের এই দৃশ্য দেখলেন। কিন্তু এটা সেনাবাহিনীর লোকজন কেমন মনে করলো সেটা হলো মূল বিষয়। হাউ দে অ্যাকসেপ্ট ইট। আমরা তৈরি করলে হবে না তো। ওই বাহিনীর ভিতরে কি অবস্থা আছে সেটা তাকে শতভাগ নিশ্চিত হতে হবে। তিনি খাল কাটতে বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছেন। এই যে খাল কাটা বা যেকোনো একটা প্রোগ্রামে তিনি উপস্থিত হচ্ছেন, এটা সংশ্লিষ্ট যারা লোকজন আছে তারা কিভাবে নিচ্ছেন? তিনি এসএসএফ এর প্রোটোকল ছাড়া একা, একা ঘুরে বেড়াচ্ছেন। জনগণ হাততালি দিছে। জনগণের হাততালির ২ পয়সার মূল্য নেই। জনগণ সেলফি তুলছে। ওরকম হাজার, হাজার সেলফি অনেকের সাথে অনেকে তুলে। কিন্তু ওটার কোনো মূল্য নেই। এখন এসএসএফ যা রাষ্ট্রীয় বাহিনী বা তার যারা নিরাপত্তা রক্ষা দায়িত্বে নিযুক্ত, তারা এই বিষয়টিকে কিভাবে নিচ্ছে? তারা কি মনে করছে তার নিরাপত্তা ওকে আছে? এসএসএফ থেকে শুরু করে পিজিআর থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এমনকি তার ব্যক্তিগত সিকিউরিটি গার্ড, তারা কি এই যে প্রধানমন্ত্রীর যে স্বাভাবিক চালচলন, এই স্বাভাবিক চালচলনে খুশি? আমার তো খুশি মনে হচ্ছে না। খোলামেলাই বলছি, আমার কাছে মনে হচ্ছে না যে তার এ সকল কর্মকাণ্ডে যারা দায়িত্বরত আছেন তারা কেউ খুশি। তিনি বিভিন্ন লোককে টেলিফোন করছেন, তাদেরকে ডেকে নিয়ে দাওয়াত খাওয়াচ্ছেন। তারপর যাকে তার ভালো লাগছে তাকে ডেকে নিয়ে তিনি, সেটা বিএনপির হোক, জামাতের হোক, আওয়ামী লীগের হোক, ডাজ নট ম্যাটার। তিনি মনে করছেন যে এই লোকটির সঙ্গে কথা বলা দরকার, তিনি কথা বলছেন। কিন্তু এই লোকগুলো তো তাকে কোনো উপকার করতে পারবে না। আমার সঙ্গে তিনি খুব কথা বললেন, আমার বাসায় দেখা করতে এলেন বা আমাকে দাওয়াত দিলেন, হোয়াটএভার মেবি, এতে তো তার ২ পাশে উপকার হবে না। কোনো উপকার হবে না। কিন্তু আমাকে দাওয়াত করতে গিয়ে তার পাশের যে লোকটি আছে সেটি যদি পার্মানেন্টলি তার প্রতি মনঃক্ষুণ্ণ হয়, তাহলে আমাকে দাওয়াত না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আগে ঘর সামলাতে হবে। সেই দিক থেকে উনার আশেপাশের যে উনার ক্যাবিনেট আছে, কিচেন ক্যাবিনেট আছে, পরিবার আছে, উনার একান্ত ব্যক্তিগত স্টাফ আছে। এই জায়গাটাতে যে বন্ধন তৈরি করা দরকার, আমরা বাইরে থেকে যতটুকু দেখছি আমার কাছে মনে হচ্ছে না যে এই বন্ধনটা কোনো পারফেকশন এর দিকে গিয়েছে। বরং আ তার যে কর্মকাণ্ড জনগণ প্রশংসা করছে। কিন্তু এই জনগণের প্রশংসা কোনো কাজে আসবে না। কিন্তু তারা যারা একান্ত আপনজন আছেন তারা যদি বিরক্ত হয় যে, উনি এইভাবে পড়ছেন, আমার তো কোট পড়তে ইচ্ছে করে। তিনি হঠাৎ করে কথা নাই বার্তা নেই এসে এমপিদের গাড়িটা বন্ধ করে দিলেন। নির্বাচন করেছি আমরা। সারা বছর ১৭-১৮ বছর পরিশ্রম করেছি। নির্বাচিত হওয়ার পর একটা প্লট পাবো, একটা গাড়ি পাবো। তাই নিয়ে এসে হঠাৎ করে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এখন কি হবে? উনার তো ঠিকই ভালো গাড়ি আছে। আমাদের তো ভালো গাড়ি নেই। একটা ট্যাক্স ফ্রি ভালো গাড়ি আনবো, এই কাজটা উনি বাধা দিয়ে দিলেন। এই যে নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভ, এটা প্রশমিত করবেন কিভাবে? রাজনীতি এমন একটা কঠিন বিষয়। অনেক সময় রাজা নিজে তার কর্মচারীকে ঘুষ দিতেন। ঘুষ দিতে বাধ্য হতেন। এটা তোহফা না। ঘুষ দিতে বাধ্য হতেন এবং ঘুষ দিয়ে মানে স্বয়ং রাজা, সম্রাট তার প্রাসাদের কর্মচারীদেরকে ঘুষ দিয়ে তিনি অনেক কর্মকাণ্ড করতেন। এত জটিল অবস্থা। এখানে সব জনপ্রিয় জিনিসই কিন্তু জনপ্রিয় নয়। সব সঠিক জিনিস আসলে শেষ পর্যন্ত সঠিক ফলাফল বয়ে নিয়ে আসে না। তো সেই দিক থেকে যেটি হচ্ছে সেটি হলো যে, এই যে জনাব তারেক রহমান সাহেব এখন যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হয়তো আন্তরিকতা নিয়েই করছেন, হয়তো চিন্তা ভাবনা করেই করছেন, তার বিবেচনায় যেটা ভালো মনে হয় সেটাই করছেন। কিন্তু এটার যে আউটপুট, সেই আউটপুটে আশেপাশের লোকের মধ্যে নানা রকম
প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তার নিরাপত্তা নিয়ে অনেকেই চিন্তিত। তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত। তার যে প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে কোনো সুদূর প্রসারী যে ভালো ফলাফল, এগুলো গত ৪ মাসে এখনো পর্যন্ত ফুটে ওঠেনি। সেই অবস্থাতে এই যে তার যে সহজ সরল অভিব্যক্তি, এটার জন্য মায়া করা ছাড়া আপনার বা আমার কী বা করার আছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।